হ্যাঁ তো ঘরের দিকে নে, ওই বুতামটা ঠেকছে। এত বড় ফ্রিজ দেখো, ঘরে ঢোকাতে পারছে না, বারান্দায় পড়েছিল, কিন্তু এখন তো এটা ঘরে দিতে হবে। তোর দিকে নে, ওদিকে নে। হ্যাঁ ওদিকে নে, বাইরে 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 কর একটু। হ্যাঁ নেবে, তোর দিকে নে। হ্যাঁ ওদিকে ওদিকে যাবো না, এদিকে আয়, এদিকে আয়, ওই গেট খুলে এদিকে আয়। ওইখানটা লাগাবে, মানে ওখানটা রাখবে, কিন্তু জায়গায় হচ্ছে না, মানে ঢুকাতে পারছে না আর কি ভেতরে, ঘরের ভেতরে যে ঢুকাবে সেই ঢুকানোর জায়গাটা পাচ্ছে না। আমি এই জন্য না করেছিলাম এত বড় ফ্রিজটা নিতে, শোনে না কোনো কথা। সব ওই জামা কাপড়গুলো আমি এইমাত্র গুছালাম, সব আলমারিতে তুললাম। আর এইদিকে মানে ফ্রিজটা বসবে না গা, এখানে ফ্রিজটা বসবে, তাই ফ্রিজটা লাগানো হচ্ছে, মানে ফ্রিজের বোর্ডটা বসানো হচ্ছে। এত বড় দাঁড়াম্বা ফ্রিজ, এই যে দেখো, এই দাঁড়াম্বা ফ্রিজটা রাখার তো জায়গা করতে হবে। এই দেখো এখানে কত জামা কাপড় রয়েছে, কিছু জিনিস গুছানো হয়েছে, কিছু জিনিস এখনো রয়েছে। এই যে কাজ চলছে, বিছানাটার অবস্থা দেখো, দেখেছো? সব এগুলো বন্ধুরা গুছাতে হবে একটা একটা করে। এদিকের কাজটা না হওয়া পর্যন্ত গুছাতে পারছি না আমি। ড্রেসিং টেবিলটা গুছাতে হবে, যে পুরো ফাঁকা। ওইদিকে ছেলেকে পাঠিয়েছি পাউরুটি আর ডিম আনতে, সকালবেলা 10:30 বেজে গেছে। ভাবছি ডিম আর ডিম টোস্ট করবো, আর তোমাদের দাদাভাই চা খাবে বললো। ডাইনিং টেবিলটা দেখো কী অবস্থা, এই যে নিচেও দেখো, এই যে নিচে এগুলো গুছাতে পারিনি, কিছু কিছু গুছিয়েছি, এখনও পড়ে রয়েছে। ভাবছি সকালবেলা এখন খাবারটা খেয়ে রান্নার দিকে ঢুকে যাব, রান্না করে নিয়ে তারপরে এইদিকে কাজগুলো আবার পরে করব, একটু একটু করে করে দেবো। দেখো এই গেটটা দিয়ে খুব সুন্দর হাওয়া ঢুকছে। এই ঘরগুলো বন্ধুরা মানে ভাড়া ছিল, তাদের উঠিয়ে দিয়ে যে রং ঠং করে এখন আমরা থাকবো আর কি। এখন কমাস থাকতে হবে এরকমভাবে। রঙগুলো না মানে ভাড়া থাকলে না মানে উঠানো তো যায় না, যেহেতু রং করতে গেলে 2-3 দিন সময় লাগে, তার জন্য রংটা আমাদের করা হচ্ছিল না। গলা ভেঙে গেছে, শরীর প্রচুর খারাপ লাগছে। ছেলেকে পাঠিয়েছি কিছু জিনিস আনার জন্য, তো আনবে, আনলেই সকালের খাবারটা খেয়েই আজকে ভাবছি রান্না করব, হালকা কিছু রান্না করব, তেল মশলার জিনিস কিছু রান্না করব না, বেশি মশলাপাতি জিনিস কিছু রান্না করব না। দেখো সবজি যাচ্ছে, সবজি যাচ্ছে। ঘর বারান্দার ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। ঘর বারান্দার ঝাড় দিয়ে আমি বাসন টাসন পুরো মেজে ঠেজে, ঠাকুর দিতে পারিনি, ঠাকুরের বাসন টাসন মেজে ঠেজে সব পরিষ্কার করে রেখেছি। মেয়ে পড়তে গেছে, ও এসে ঠাকুরটা দেবে। আজকে মেয়ে ঠাকুর দিতে পারিনি কারণ এখানে অনেক কাজ ছিল। তো সে চিকু চিকু ভাবছি কি কোথায় এসে পড়েছি আমরা। নিচে যা রয়েছে এগুলো সব ড্রেসিং টেবিলের জিনিস রয়েছে, ওগুলো ড্রেসিং টেবিলটা গুছাতে হবে। তো দাদাভাই কারেন্টের কাজটা না করা পর্যন্ত আমি কিছু করতে পারছি না। 2 দিনই শরীর পুরো খারাপ, মানে কি বলবো, অস্বস্তি লাগছে শরীর আমার। দুবেলা খাওয়া দাওয়া করে 2 ঘন্টা মতন একটু ঘুম মানে রেস্ট নিয়ে তারপরে আবার বাদ বাকি কাজ করব। তো চলো ছেলে আসুক, পরে আবার কথা বলছি। কি করছে? আরে কি রান্না করবে? কালকে তো খাসি করলে, আজকে মুরগি। কখন ডাকলাম আরে? হ্যাঁ প্যাট কি প্যানা? ও ও পড়তে গেছিল তাই এত পড়েছে তো। ছেকতে হবে না, এমনি দিদা। আরে এখন নেই বললো, সকালে ছিল। দুটো প্যারাসিটামল নিয়েছি। 500 পাউন্ড নিয়ে আমি। প্যারাসিটামল 500? হ্যাঁ। কি লিকুইড না ট্যাবলেট? ট্যাবলেট। এই যে তুই 500 খাস? এই যে লিকার চা হয়ে গেছে। ট্যাবলেটটাই ভালো, লিখিটা খাবো না বাবা। মানে 450 আছে, অর্ধেক খেয়ে নিবি, 325 হয়ে যাবে। কিছুই কাজ করি না, তো এই অবস্থা কি নাও বাবা, চান করছে না রাত্রবেলায়? তাহলে একবারে বলো না কেন, ওখানে টাকা ছিল নিচে আসতে, খেয়ে নিয়ে আসছি। টাকা কি করলি? ওখানে তো খাটের তলে, এই মানে তোষকের তলে। আমারটা দিলো, আমি ঘরে বসে খাবো। হ্যাঁ দেবো না কেন, আমারটাও নিয়ে চলে যা। বাইরে বসে খাবো, তুই ঘরে বসে খাবি, আমরা বাইরে বসে খাবো। তোমরা রাস্তায় খাবা। না মা হয়ে গেছে তো।
বাইরে যাচ্ছে না কিন্তু, কিন্তু এখানে ঘুর 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 কি ঘুর রান্না করছে। করবো আমি এখনো বুঝতে পারছি না। হ্যাঁ ওটা দাও, আর অর্ধেক দাও, আর খাবো না, আর দেবো না, আর দেবো না। কত দিচ্ছ? ওই যে বোন দুটো খেয়ে নিক, আমি এখানে খাবো। ও বাইরে বেরোয় মারা বলে মারবো। ভাবছি পুঁইশাক রান্না করবো। কি রিমা পাগল হয়ে গেছে মনে হচ্ছে। ইমা তো দাদা পাগল হয়ে গেছে, একলা একলা কথা বলছে। বুঝতে শুরু করছে। না না না, আমি লিকার চা খাই না, মানে গরমে না চা খাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু একটা দুধের প্যাকেট এমনি আনতে পারলি না, মানে আমি ওটসটা দিয়ে খাওয়ার জন্য। তা যাবো তো রক্ত আচ্ছা এই যে এইটা বোন খাবে, এটা তুই খেয়ে নিস। আরে এটা আমি খেয়ে নেবো ওখানে, ওখানে একটা ভাঙা নিয়ে এখানে খেয়ে নেবো ওখানে, ও দুটো ভালো ভালো গোটা গোটা খেয়ে নেবে। জিলাম যা কিছু করে নেবে। দুধের প্যাকেট আনাইছি, আমার মাছ খাবারই মাল আনতে যেতে হবে, আর এই যে একটা তেলের প্যাকেট, মানে দুটো তেল আনা হয়ে গেলে এই 2 দিনের মধ্যে, এই 3-4 দিনের মধ্যে। এত তেল খাওয়া ভালো না। তেল তরকারিটা কম দিতে পারছি না, কি করবো? জল নেই। জলই দে। ঠান্ডা জল খাবি না, ঠান্ডা জল খাবি না। গরম জল খা। ঠান্ডা জল দাও, হাত ধোবো তো করে। এই সকালের খাওয়া আজকে কত বেলা করে খেলাম। এ চিকু, হাত ধোয়া, ওই যে বাটিতে জল তোল। জল দিচ্ছে না। বাটি করে জল তোল। ওকে কিন্তু তুমি একটু দেখো, চোখে চোখে দেখো, গেট কিন্তু খোলা। একটা খাওয়া যে ফ্যানটা চালানো যাবে এখানে? না ফ্যান চালানো যাবে না? না তো চলো আমাদের খাওয়া দাওয়া করে নি, তারপর দেখছি কি রান্না করবে। খেতে তো হবে, পেটে তো আর মানবে না, পেটে তো কিছু দিতে হবে, রান্না বান্না করতে হবে। নিজের না একলা হলে রান্না আমি একটু জলমুড়ি খেয়ে নিতাম হয়ে যেত গিয়ে, কিন্তু এদের তো দিতে হবে। তো চলো, যা রান্না করে একবারে করবে, একবারে দুবেলাটাই করবে, যাতে ওবেলা না করতে হয়। তো বন্ধুরা, যে ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম একটা বেগুন, সব মাজা, আর এই যে প্যারাগুলো ফ্রিজে ছিল, বার করে নিয়ে আসলাম, যদি খায় ছেলেমেয়েরা পরে খাবে। পুঁই শাক, এই যে কুমড়ো, এই যে পটল, উচ্ছে, একটা মিষ্টি আলু নিয়ে এসেছি, কাঁচা আম। তো এবারে কি রান্না করব দেখছি। নিয়ে এসেছি তো পুঁই শাক তো করবোই, এই যে পুরো টাটকা। তো এবারে সবজিটা কুটি। আজকে একটু আমার এখানে রান্না করতে বাঁধো বাঁধো লাগবে, কারণ অত বড় জায়গার মধ্যে রান্না করতাম তো, আর এইখানে জায়গাটা একটু শর্ট আছে। দেখো, মানে জিনিসপত্র নামিয়ে রাখা খুব সমস্যা হয়ে যাবে, তো একটু বাঁধো বাঁধো লাগবে। চলো বন্ধুরা, রান্নাবান্না গুছিয়ে নিই, 11:30 বেজে গেছে। গুছিয়ে নিয়ে পরে আবার কথা বলছি। হাতের সামনে কল হয়ে এখন ভালোই হয়েছে, হাতের সামনে পুরো কল। উপরে তো বেসিংয়ে কাজ করি, আর বেসিন তো নেই এখানে, তাই বাইরে বেরিয়েই করতে হবে। আমার তো সবজি কোটা হয়ে গেছে, এই যে এবার রান্নাটা করবো। ওইদিকে ভাত আর ডাল বসিয়েছি। বারোটায় জল আসে আমাদের এখানে, এই যে হাতের সামনে কল দেওয়া রয়েছে, এখান থেকে ধুয়ে নিয়ে যাই। আজকে তেমন কিছু রান্না করবো না, তো রান্না হয়ে যাবে। রান্না করে নিয়ে খেয়ে দিয়ে একটু শুয়ে যাবো। তো সেন্টারিংয়ের কাট পড়ে গেছে, তো কালকের থেকে ঘরে কাজ, মানে হাত দেবো, কাজ হবে। আর কাট পড়ে গেছে মানে আমি শান্তি পেলাম। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই। না মোটাটা কতটা উঠবো? তো যাই হোক, রান্না এখনো হয়নি। এই দেখো ভাত গড় দিলাম, আর এই যে ডাল। তো টিন খুলবে এখনই, কাঠ ফেলে দিল, কালকে থেকে কাজ করবে। তো চলো, কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, সব কিছুই জানতে পারবে। আর গলাটা আমার ভেঙে গেছে, আওয়াজ বেরোচ্ছে না, তো একটু তোমরা ম্যানেজ করে নিও। চলো, পরে আবার কথা বলছি। হ্যাঁ, তো ঘরের দিকে নে,
ওই বুতামটা ঠেকছে। এত বড় ফ্রিজ দেখো, ঘরে ঢোকাতে পারছে না, বারান্দায় পড়েছিল, কিন্তু এখন তো এটা ঘরে দিতে হবে। তোর দিকে নে, ওদিকে নে। হ্যাঁ ওদিকে নে, বাইরে 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 কর একটু। হ্যাঁ নেবে, তোর দিকে নে। হ্যাঁ ওদিকে ওদিকে যাবো না, এদিকে আয়, এদিকে আয়, ওই গেট খুলে এদিকে আয়। ওইখানটা লাগাবে, মানে ওখানটা রাখবে, কিন্তু জায়গায় হচ্ছে না, মানে ঢুকাতে পারছে না আর কি ভেতরে, ঘরের ভেতরে যে ঢুকাবে সেই ঢুকানোর জায়গাটা পাচ্ছে না। আমি এই জন্য না করেছিলাম এত বড় ফ্রিজটা নিতে, শোনে না কোনো কথা। ঢুকবে না বাবু, অবশেষে ঢুকলো এটা। ও এটার জায়গা হচ্ছিল না, এত বড় জিনিস এটা হয় ঘরের ভিতরে, মানে একটা আলমারির থেকেও মনে হয় দ্বিগুণ। সিংহাসন চাপা, খেয়াল। এবার এটা হয়েছে, এবার জায়গা মতন বসালেই হয়ে যায়। হ্যাঁ এই যে এই জিনিসটার জন্য ঢুকছিল না, এই জিনিসটার জন্য আটকে গেছিল দরজার মধ্যে, সবটাই ঠিক হয়েছিল, ওই জিনিসটার জন্য ঢুকছিল না। ফাইনালি খেতে বসা হচ্ছে, এখানে করেছে হচ্ছে মনে কটা বাজে, 3টে বেজে গেছে, 3টে, 3:15। এখন এরকমই হবে। এখানে হচ্ছে সোনামুগ ডাল মাছের মাথা দিয়ে, উল্টো পাল্টা বলিস না, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা হচ্ছে আমার হাত পা কাঁপছে, এত পারা যায় না কার। এটা হচ্ছে পুঁইশাকের ঘন্ট, বাবু এই যেমন মাছের তেল ছিল বাবু, ভুলে গেছে। ও সে ঠিক আছে। আর যে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিকেন চাপ, ওটা উচ্চ আলু উচ্চ কোনো ভাজা। আজকে এই খাওয়া বেশি না, জ্ঞান কম দাও। আর এই যে আমের ডাল, আর এই যে এখানে দেখতে পাচ্ছ কৌটোতে রায়তা রয়েছে, রায়তা। তুই একটু জ্ঞান কম আর বাবু। আর এই যে প্লাস্টিক, এর ভিতরে দেখতে পাচ্ছ বাটার নান, ও বাটার রুমাল রুটি, আর আর এই যে সবার লাস্টে স্পেশাল এখানে মিষ্টি দই আনা হয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো এবার এবার গঙ্গার পাড়ে জল উঠেছে, এই যে পাতে পড়ে যাচ্ছে এখন। ও পাতে পড়ে গেল কুমড়ো দিয়ে আলু দিয়ে ঘ্যাট, না এটা হচ্ছে আলু পোস্ত, তাই তো? কাসুন্দি কে দেবে? এই কেউ কেউ বুঝছে, উফ মাজা মুজা বেঁকে গেল। বন্ধুরা উপরে টিন খোলা শুরু করে দিয়েছে, হ্যাঁ উপরে টিন খোলা শুরু করে দিয়েছে, এখন খেয়ে নিই তারপরে উপরে যাবো। খেয়ে নিই, তারপরে ইট টানতে হবে। ইট টানবা আজকে? কিসের জন্য? খরচা কমবে, ইট টানবা, ওই ইট নামবে। খাবি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বেগুন ভাজা, পটল ভাজা, আমের টক কেন, আর এই যে ডাল। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট। আর ই বাবা উপরটার কি অবস্থা, পুরা খুললা হয়ে গেছে উপরটা, একদম সব খুলে গেছে গো। ইস পুরো ফাঁকা, দেখেছ? দেখে ভীষণ কষ্ট হচ্ছে আমার, একদিকে কষ্ট আর একদিকে আবার আনন্দ। বললামই তো এত কষ্টের জিনিস সব খুলে ফেলে নষ্ট। দেখো খোলা হয়ে গেছে, এই যে ফাঁকা। দেখো এইখানটা থাকতাম মনেই হচ্ছে না, কালকে পর্যন্তও থেকেছি আমরা এখানে, মানে জিনিসপত্র নেওয়ার আশা করেছি। আজকে পুরো ফাঁকা। দেখো কাঠের শোকেসটা পড়ে রয়েছে এই ঘরে, এটা নিচে নামানোর মতন মানে ইসে হলো না, নামানো যায় না, এত জিনিস না, এত ভারী ভারী জিনিস নামানো যায় না। কালকে এসে এরা আর কি হাত দেবে, এই পর্যন্ত তো করে দিয়ে গেল সব। কি রোদ, দাঁড়ানো যাচ্ছে না নিচে উপরে। এই জায়গাটা না, এই পাথরটা পুরো ঢাকতে হবে, এই যে পাথরটা পুরো ঢাকতে হবে, মোটা কিছুদিন হলে ভেঙে যাবে। এত টাকা দিয়ে এটা করেছি, এত বারে বারে জিনিস করার মতন সামর্থ্য নেই। এই জিনিসটা
কালকে মানে ঢেকে দেবে, যাই হোক মোটা কিছু জিনিস দিয়ে ঢেকে দেবে যাতে কিছু পড়লে না ভাঙে। চলো, এই ছিল এই ভাঙাচোরা ঘর, মানে খোলা হয়েছে। এটা গড়তে করতে যে কতদিন সময় লাগবে কি জানি, তবে সবটাই দেখাবো ভিডিওর মধ্যে দিয়ে, জানতে পারবে কতদূর কি হলো না হলো সবটাই বলবো। চলো, খাওয়া দাওয়া হলো, এখন একটু রেস্ট নিই, তারপরে বিকেলবেলা সমস্ত যা কাজ আছে, তোমাদের দাদাভাই কারেন্টের কাজ এখনো পুরোপুরি হয়নি, এখনো চলছে, তো করে নিক। তারপর ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে হবে, কারণ ঘর দুয়ার অনেকটাই ময়লা, পা দেওয়া যাচ্ছে না ঘরে দুয়ারে। আমি সকালবেলা পরিষ্কার করতে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই বললো যে এখন করে লাভ নেই, কারণ আমি এখন সব হচ্ছে ইসে করবো, কারেন্টের কাজ করবো, আবার ঘরে ধুলো ধুলো হবে, তো যেন আর করিনি।